তো চলে এলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো এই চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিনিয়ত চ্যানেল চেক করে বলার চেষ্টা করছি তোমাদেরকে যে তোমরা কোন জিনিসগুলো ভুল করছো, কোন জিনিসগুলো ঠিক করছো, বা কোন চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হবে। তো এইরকম আজকেও কিছু আরও 5টা চ্যানেল আমরা চেক করব, যে তারা দেখবো যে কী ভুলগুলো প্রতিনিয়ত তোমরা চ্যানেলে করে আসছো। এবারে দেখো প্রতিনিয়ত যে ভুলগুলো তোমরা করছো, বেসিক্যালি এই ভুলগুলো তোমরা জেনে শুনে তো করছো না, তোমাদের অজান্তেই ভুলগুলো তোমরা করে ফেলছো। বা কোনো চ্যানেলে দেখছো যে এইরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের কন্টেন্ট আপলোড করছে, কিন্তু তোমরা তো সেইগুলো জানতে পারছো না। তোমরা সেই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারছো না, বা তার চ্যানেলটা দেখে বুঝতে পারছো না আদৌ সেই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু তোমরা সেই চ্যানেলগুলো দেখছো যে কম খাটনিতে তারা ওইভাবে কাজ করছে, তো তোমরাও সেইগুলো অ্যাপ্লাই করছো, যার জন্য তোমাদের চ্যানেলেই ক্ষতিগুলো কিন্তু তোমরা নিজে থেকেই করছো। তো এইরকম কিছু আরও 5টা চ্যানেল আজকে চেক করবো, যে তারা ঠিকভাবে কাজ করছে কিনা। সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের আজকে ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করেছো তারা বুঝতে পারছো না যে কীভাবে চ্যানেল চেক করছে, তো আমাদের টেক উইথ মি, টেক মি টু যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসে। তো সেই ভিডিওতে আমরা 5টা করে 10টা কোড দিই, সেখান থেকে যারা উইনার হয় তাদেরকে আমরা বেছে নিই চ্যানেল চেক করার জন্য। তো তোমরাও গিয়ে ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। তোমরাও বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ভিডিও শুরু এখান থেকেই হবে, যে এই দেখে নিয়েছো 10টা চ্যানেল আছে। তো দেখো এখানে টোটাল 10টা চ্যানেল আছে। প্রতিদিনকার মতন আজকেও লটারি করছি 10টা চ্যানেল, ঠিক আছে। তো 10টা চ্যানেলের মধ্যে ফার্স্ট যে চ্যানেলটা বেছে নিলাম, সুমিতা অধিকারী মহাপাত্র। চ্যানেলটার বহুত বড় নাম, তো চ্যানেলটা আগে যাওয়া যাক। সুমিতা অধিকারী মহাপাত্র দিদিভাই, চ্যানেলের নামটা একটু ছোট করে দিতে পারো যদি সম্ভব হয়, তো নাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 48টা সাবস্ক্রাইবার, 92টা ভিডিওস আপলোড করে দিয়েছো। দেখো তোমার সাবস্ক্রাইবার তুলনায় ভিডিও অনেক বেশি আপলোড করা হয়ে গেছে। তো চ্যানেলে কীভাবে কাজ করছে একবার দেখে নিই। তুমি এখানটা সিমুই করা রেসিপি দেখিয়েছো, নো ডাউট সুন্দর হয়েছে ভিডিও। তোমার ডেসক্রিপশনটা একবার দেখে নিই। দেখো তুমি যে ভুলটা করেছো দিদিভাই, তোমার এই ভিডিওটা আরও বেশি ভিউজ আসতে পারতো। ভুলটা এটাই করেছো, তুমি যে টাইটেলটা দিয়েছো ভিডিও টাইটেলের সঙ্গে কিছু কিওয়ার্ডের প্রয়োজন ছিল। কিওয়ার্ডটা দিয়েছো বাট অনেকটা কম হয়ে গেছে, 4টে কিওয়ার্ডে কিন্তু তোমার ভিডিওটা রান করেনি। তুমি চেষ্টা করো, এই যে সিমুইয়ের রেসিপিটা করেছো বা অন্য রেসিপি যখন তুমি চ্যানেলে দেবে, তো তখন কি করবে, সেই যে পার্টিকুলার যে তুমি রেসিপিটা বানাচ্ছো সেটাকে আগে এসইও করবে, যে তার কী কিওয়ার্ডগুলো আসছে, ঠিক আছে। মিনিমাম 10 থেকে 12টা কিওয়ার্ড দেবে, তারপরে হ্যাশট্যাগ দেবে, তারপরে ভিডিওটাকে আপলোড করবে, ঠিক আছে। এটা গেল প্রথম। দ্বিতীয় ভুল যেটা করছো, তোমার ভিডিওটাকে কালার গ্রেডিং করো। তুমি যে রান্নার রেসিপিটা তুমি বানাচ্ছ সেটা মানুষ কিন্তু টেস্ট করছে না, ভালো করে বুঝবে। নো ডাউট তুমি সুন্দর বানাচ্ছ খাবার, কিন্তু মানুষ দেখবে, তোমার খাবারটা দেখবে, সে কিন্তু টেস্টটা নিতে পারছে না। তো দেখার জিনিসটাকে তোমাকে নো ডাউট সুন্দর করতে হবে, তবে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে। এবারে তুমি যে থাম্বনেলটা বানিয়েছো, থাম্বনেলটা আরেকটু সুন্দর হতে পারতো, ঠিক আছে। আর থাম্বনেল যখন সুন্দর হবে অটোমেটিক অডিয়েন্স সেখানে গিয়ে ক্লিক করবে, যে সিমুইটা বানিয়েছে, মানে আগে দর্শনধারী যেটা বলে। তো তুমি যখন সিমুইটা বানিয়েছো নো ডাউট সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে, কিন্তু তোমার যেই থাম্বনেলের কোয়ালিটিটা অনেকটাই ডাউন আছে। থাম্বনেলের কোয়ালিটিটাকে বাড়াও। আর শর্টসের ভিডিও লংয়ের সঙ্গে যেন শর্টস দিও না। তুমি যে শর্টসগুলো দিচ্ছ, শর্টসগুলোতে হয়তো ভিউজ আসছে, তোমার ভালো লাগছে, সাবস্ক্রাইবার আসছে, কিন্তু লংয়ের সঙ্গে শর্টসটা দিও না। আগে লংটাকে ইমপ্রুভ করে নাও, চ্যানেলটাকে মনিটাইজ করে আর্নিং করো। সপ্তাহে একটা কি মাসে 2টো 3টে তুমি দিতে পারো, শর্টস দিতে পারো। একদম দিতে পারবে না যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, দিতে পারো, কিন্তু লং চ্যানেলে শর্টটা দিও না, ঠিক আছে। আবার দেখো রান্নার রেসিপি করতে করতে তুমি ফুল গাছ দেখাচ্ছ, ফুল গাছের যে শর্টসটা দেখিয়েছো, তো এইগুলো করো না, ঠিক আছে। যেটা যার ক্যাটাগরির চ্যানেল করছো সেটাকে সেম ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই ছিল তোমার 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল যেটা করছো, তুমি লং ভিডিও যেটা করছো দিদিভাই, 5 মিনিট 6 মিনিটের মধ্যে তুমি রান্না কি শেষ করতে পারো না। তো 5 মিনিট 6 মিনিটটাকে বাড়াতে হবে, মিনিমাম 8 থেকে 10 মিনিটের করার চেষ্টা করবে। যখন 6 মিনিট করতে পড়ে আর 2 মিনিট তো এমনিই হয়ে যাবে, চেষ্টা করবে 8 থেকে 10 মিনিটের ভিডিও করার, ঠিক আছে। পপুলার ভিউজ কিসে এসছে একবার দেখে নিই।
মাটনের একটা রেসিপি করেছিলে, মাটনের রেসিপিটা তোমার সবথেকে বেশি ভিউজ এসেছে 125টা। বাদ বাকি চ্যানেলে কোনো সমস্যা নেই, চ্যানেলের একবার শুধু অ্যাবাউট সেকশনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যাবাউট সেকশন ফোন ভেরিফাইড হয়ে আছে। চ্যানেলে যদি সেটিং এসিও করা না থাকে দিদিভাই, প্রপারভাবে সেটিং এসিওটা করে নিও, তাহলে দেখবে ভিউজ আসার মানে সম্ভাবনাটা আরও বেড়ে যায়। ঠিক আছে, চ্যানেলে যদি সেটিং এসিও করা না থাকে ওটা কিন্তু প্রপারভাবে করে নিও। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম চ্যানেল চেক হয়ে গেল। তো দ্বিতীয় যে চ্যানেলটা চেক করব, দ্বিতীয় চ্যানেলটা হচ্ছে অঙ্কিতা অফিসিয়াল শর্টস। দ্বিতীয় যে চ্যানেলটা চেক করব অঙ্কিতা অফিসিয়াল শর্টস। দিদি বা বোন তুমি যেই হয়ে থাকো না কেন, অঙ্কিতা অফিসিয়াল শর্টস তোমার কিন্তু চ্যানেলের হ্যান্ডেলটা ঠিক নেই। ঠিক আছে, তোমার যে চ্যানেলের হ্যান্ডেলটা আছে, চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু ঠিক নেই। তোমার চ্যানেলের হ্যান্ডেলটা আছে অরুণ দত্ত 5615। তো চ্যানেলের হ্যান্ডেলটা অঙ্কিতা অফিসিয়াল শর্ট, তোমার চ্যানেলের যে নাম আছে এই নামটা দিয়েই রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে যে কেউ দিয়ে তোমার চ্যানেলের নামটা সার্চ করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 877টা সাবস্ক্রাইবার, 377টা ভিডিওস আপলোড করে দিয়েছো। তোমার কিসের ওপরে ভিডিও করছো? শর্টসের ওপরে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, শর্টসে একটা শর্টস চালিয়ে দেখা যাক। দেখো এখানটায় তুমি যখন ভিডিওটা শ্যুট করলে তখন 2-3বার কিন্তু লাইট আপ ডাউন করেছে। তো তুমি লাইটের উল্টো দিকে তোমার ফেস দিয়ে ভিডিওটা শ্যুট করছো। চেষ্টা করো যেদিকে লাইট আছে, ধরো তোমার সামনের দিকে সূর্য আছে, তো এইভাবেই ভিডিওটা শ্যুট করার চেষ্টা করো। যদি তোমার পেছনে সূর্য থাকে তো তুমি ঘুরে যাও, ঘুরে গিয়ে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করো, তাহলে লাইটটা আপ ডাউন হবে না, কালো লাগবে না। ঠিক আছে, সবথেকে পপুলার যেটা 15,000 ভিউজ এসছে সেটা একবার দেখি কি সঙের উপরে করেছিলে। ঠিক আছে, এই গানটাও ট্রেন্ডিং চলেছে এক সময়। দেখো এবারে ট্রেন্ডিং গান তুমি কি করে চুজ করবে, তোমাকে একটা কথা বলি। তুমি নিশ্চয়ই যাদের ডান্সগুলো দেখছো তাদের ডান্সগুলো গিয়ে দেখবে যে তারা কত ভিউজ পেয়েছে, তাদের ভিডিওটায় কটা ভিউজ হয়েছে। তুমি টার্গেট নেবে যেগুলো মিলিয়নে গেছে সেইগুলোর মধ্যে শর্টস করার। ঠিক আছে, তোমার গান পছন্দ হচ্ছে মানে যে করতে হবে এরকম কিন্তু নয়। তোমার যেটা দেখবে যে এই গানটায় বেশি ভিউজ এসছে, তো তুমি তখন সেই শর্টসের সংটা নিয়ে তখন সেটাকে ডান্স করতে পারবে। ঠিক আছে, তো এরকম করে দেখো তোমার ডান্স ভিডিওটা আরেকটু ইমপ্রুভ করো। আর যেটা বললাম লাইটের সঙ্গে রেখে লাইটটাকে একটু কম্পেয়ার করে ভিডিওটা শ্যুট করো। ঠিক আছে, চ্যানেলে তোমার 800টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, চেষ্টা করবে যদি লাইভ তোমায় দিয়ে দেয় ইউটিউব তো লাইভ থাকার চেষ্টা করবে। লাইভে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা থাকবে, দেখবে খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো হয়ে যাবে এবং মনিটাইজেশনও করে নিতে পারবে সেখান থেকে। ঠিক আছে, কারণ শর্টসের 10 মিলিয়ন অথবা 3 মিলিয়ন ভিউজ আনতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হবে, ট্রেন্ডিং সঙের ওপরে ডান্স করতে হবে। ঠিক আছে, আর যে ভিডিওটা ছাড়ছো সেই ভিডিওটার টাইমিং একটু দেখে শুনে ছাড়ো, যে এই টাইমে যদি ভিউজ আসে তো যেই টাইমটা তোমার ভিউজ আসছে সেই টাইমটায় ছাড়ার চেষ্টা করো। বাদ বাকি চ্যানেলে কোনো সমস্যা নেই, চ্যানেলে শুধু হ্যান্ডেলটাকে একটু চেঞ্জ করে নিও। ঠিক আছে, তো এই ছিল তো 2 নম্বর চ্যানেল। তো 3 নম্বর যে চ্যানেলটা চেক করবো, 3 নম্বর চ্যানেল দেখা যাক 3 নম্বর চ্যানেলটা কার আছে। 3 নম্বর চ্যানেলটা আছে রুমা শান্তনু শর্টস। 3 নম্বর চ্যানেলটা আছে রুমা শান্তনু শর্টস। তো রুমা শান্তনু শর্টসে যাওয়া যাক। রুমা শান্তনু শর্টস, আচ্ছা দিদিভাইয়ের রুমা শান্তনু শর্টস ঠিক আছে, চ্যানেলের হ্যান্ডেল ঠিক নেই, রুমা T6R শান্তনু করা আছে। তো চ্যানেলের হ্যান্ডেলটা চ্যানেলের নামের সঙ্গে চেঞ্জ করে নেবে। ডেসক্রিপশানটা একবার দেখে নিই, ডেসক্রিপশান ঠিক আছে, ফোন ভেরিফাইড। ডেসক্রিপশান আর একটু কিছু লিখে দিতে পারতে। ঠিক আছে, ফোন ভেরিফাইড হয়ে আছে, কোনো সমস্যা নেই। চ্যানেলে যদি সেটিং এসিও করা না থাকে, আবারও বলছি চ্যানেলে সেটিং এসিওটা মাস্ট করে নেবে। তো তুমি কিসের ওপরে কাজ করছো? লংয়ের ওপরে করছো না শর্টসের ওপরে করছো, নাকি শর্টসের ওপরে কাজ করছো? দেখো দিদিভাই, তুমি যে লিপসিংটা করছো এই লিপসিংয়ের যে গানগুলো, এই গানগুলো একটা সময় ভিউজ আসতো। তোমাকে কিন্তু এখন ট্রেন্ডিং সং চুজ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করো যে ওই রকম ঘরের মধ্যে না করে, যদি কোথাও মানে তোমার ঘরের আশেপাশে যদি কোথাও ভালো মানে ব্যাকগ্রাউন্ড থাকে, বা মাঠের দিকে গিয়ে একটু চেষ্টা করো গ্রিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভিডিওটা বানালে আশা করছি আরও ভিউজ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ট্রেন্ডিং সং নিয়ে তোমাকে কাজ করতে হবে। 3 নম্বর যেটা করতে হবে, তোমার লিপসিংটা আরও ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তুমি যে লিপসিংটা করছো লিপসিংটা অনেকটা ডাউন আছে, তো চেষ্টা করো আর একটু প্রপারভাবে অ্যাক্টিংটা করা লিপসিংয়ের সঙ্গে। ঠিক আছে, বাদ বাকি সমস্যা নেই। ক্যামেরা কোয়ালিটি যা আছে তোমার মোটামুটি চলে যাবে, খুব খারাপ নয় ক্যামেরা কোয়ালিটি।
আর পপুলার ভিউজ কি এসছে একবার দেখা যাক। পপুলার ভিউজ এসছে 21,000। দেখো পপুলার ভিউজে যেটা 21,000 ভিউজ এসছে, এবারে তারা যে গানটা চুজ করেছে তাদের কত ভিউজ এসছে, 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 1 মিলিয়ন, তার জন্য তোমার 21,000 ভিউজ এসছে। লেটেস্ট যে গানটায় তুমি লিপসিং করেছো তো সেটায় কটা ভিউজ আছে দেখো, 1 মিলিয়ন, 1.3 মিলিয়ন। হ্যাঁ, এটা তো ভিউজ খারাপ নেই, বাট তোমার অ্যাক্টিংটা বা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেরকম ভালো কিছু দেখতে পারলাম না। তো চেষ্টা করো একটু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে একটু ইমপ্রুভ করে ভিডিওটাকে ছাড়ার। আর বাদ বাকি তো লাইভও করছো দেখা যাচ্ছে চ্যানেলে, 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ করছো, খুব সুন্দর, চালিয়ে যাও। 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ করে যাও, দেখো একটা টাইমে সেখান থেকে সাবস্ক্রাইবারও আসবে, ভিউজ কমপ্লিট হয়ে গিয়ে তুমি মনিটাইজেশন করে নিতে পারবে, ঠিক আছে। তো লিপসিং যেটা করছো একটু ট্রেন্ডিং সঙ্গের উপরে করার চেষ্টা করো, বাদ বাকি চ্যানেলে কোনো সমস্যা নেই, চ্যানেল ঠিক আছে, মনিটাইজেশনও করতে পারবে, ঠিক আছে। কন্টিনিউ কাজ করে গেলে মনিটাইজেশনও হবে। তো এই ছিল তোমার চ্যানেল। 4 নম্বর যে চ্যানেলটা চেক করবো, 4 নম্বর চ্যানেলটা হচ্ছে MS ফ্যামিলি ব্লগ। তো 4 নম্বর চ্যানেলটা যাওয়া যাক, চ্যানেলের নাম MS ফ্যামিলি ব্লগ। ঠিক আছে, ডেসক্রিপশান, চ্যানেলের হ্যান্ডেল ঠিক আছে, ডেসক্রিপশানটা একবার চেক করে নিই। ডেসক্রিপশান ঠিক আছে, ডেসক্রিপশানে যে হ্যাশট্যাগুলো দিয়ে রেখেছো সেগুলো দেওয়ার কোনো দরকার নেই, ওই হ্যাশট্যাগুলো কোনোভাবেই কাজ করে না, তো ওগুলো দেওয়ার কোনো মানেই হয় না। ফোন ভেরিফাইড হয়ে আছে, চ্যানেল যদি সেটিং এসিও করা না থাকে চ্যানেলটাকে সেটিং এসিও করে নিও। বাদ বাকি লংয়ের উপরে কাজ করছো না শর্টসের উপরে কাজ করছো দেখি, লংয়ের উপরেও কাজ করছো, শর্টসের উপরেও কাজ করছো, দুটো একসঙ্গে কাজ করলে কি করে হবে? দুটো একসঙ্গে কাজ করলে তো হবে না, দুটো একসঙ্গে কাজ করলে হবে না, যে কোনো একটার উপরে কাজ করতে হবে। দেখো তোমার যে লং ভিডিওটা থাম্বনেলটা ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো তোমার লং ভিডিও একটা ডেসক্রিপশন দেখে নিই, ভিডিওর ডেসক্রিপশনটা একবার দেখে, হ্যাশট্যাগ যা আছে ঠিক আছে, এখানটা কিছু কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। হ্যাশট্যাগ যা দিয়েছো ঠিক আছে, নো ডাউট, কিন্তু এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, কিছু কিওয়ার্ড দিতে হবে। একটা ভিডিও চালিয়ে দেখি যে কীরকম ধরনের ব্লগ করছো। দিদিভাই এই ধরনের ব্লগগুলো একটা সময় ভালো ভিউজ আসতো, কিন্তু এখন দেখো এখন কম্পিটিশনের মার্কেট, তো এখানটায় তুমি যদি এইভাবে ব্লগ দাও অনেক সময় লেগে যাবে চ্যানেল গ্রো করতে। তুমি চেষ্টা করো একটু কমেডি টাইপ কিছু ভিডিও যদি করতে পারো, ঠিক আছে, কমেডি টাইপ ভিডিও করতে পারো, তো সেইগুলো থেকে ভিউজ কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। চেষ্টা করো কমেডি শর্টস তৈরি করার, এই রকম ধরনের ব্লগ কিন্তু অনেক সময় লেগে যাবে চ্যানেল গ্রো করতে, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে পারলাম। আর লং আর শর্টস একসঙ্গে ছেড়ো না, লং শর্টস যদি একসঙ্গে ছাড়ো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে চ্যানেল গ্রো করতে, অনেক সময় লেগে যাবে। আর যদি লাইভ করে থাকো তো হ্যাঁ লাইভও করছো, দেখো লাইভ 12 মিনিট 14 মিনিট এরকম করে লাইভ করো না, ঠিক আছে। লাইভ করলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লাইভ থাকার চেষ্টা করো, বাদ বাকি তো চ্যানেলে কোনো সমস্যা নেই, চ্যানেল ঠিকই আছে। আচ্ছা, লাস্ট যে চ্যানেলটা চেক করব, তো লাস্ট চ্যানেলটা এইটা, লাস্ট চ্যানেলটার নাম হচ্ছে BS2360 কমেডি ড্যান্স। তো চ্যানেলটা যাওয়া যাক, BS2360 কমেডি ড্যান্স, BS23 কমেডি ড্যান্স, চ্যানেলের হ্যান্ডেল প্রপার আছে, 1.18K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 2.4K ভিডিওস আপলোড করে দিয়েছো দিদিভাই। অ্যাবাউট সেকশান ঠিক আছে, কোনো সমস্যা নেই অ্যাবাউট সেকশানে। অ্যাবাউট সেকশানে দিদিভাই হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, হ্যাশট্যাগ এখানটা কোনোভাবেই কাজ করে না, তো অ্যাবাউট সেকশানে হ্যাশট্যাগ দিতে হবে না, ঠিক আছে। ফোন ভেরিফাইড হয়ে আছে, চ্যানেল যদি সেটিং ইস্যু করা না থাকে তো সেটিং ইস্যুটা করে নিও, ঠিক আছে। এটা গেল যে ভিডিওগুলো ছাড়ছো, ভিডিওগুলো একবার দেখা যাক কী ধরনের ভিডিও ছাড়ছো। তো এই যে দিদিভাইয়ের চ্যানেলটা আছে, চ্যানেলটা লং ভিডিও করছো, শর্টসও করছো নাকি? হ্যাঁ, লং ভিডিও করছো, শর্টসও করছো দিদিভাই, যে কোনো একটার উপরে ধ্যান দাও, ঠিক আছে। হয় লং করো না হলে তো শর্টস করো, দেখো দুটো ক্যাটাগরি মানে দুটো এক জায়গায় আনলে কোনো দিনই সম্ভব না যে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো তুমি যে ডান্সগুলো করছো একবার দেখে নিই কীরকম ধরনের কমেডি করছো। দেখো তোমার যে ডান্সগুলো হচ্ছে চেষ্টা করতে হবে আরেকটু সুন্দর করার, তো তুমি তো কমেডি ডান্স এখানটায় দিয়ে রেখেছো, তো কমেডি টাইপের কিছু করো দিদিভাই, যদি তুমি কমেডি করতে পারো তো কমেডি করো, ঠিক আছে। আর লাইভ তো করছো, তোমাকে লং ভিডিও দেখে বলেই দিলাম যে তুমি লাইভ করছো, নো ডাউট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো লং ভিডিও যদি করে থাকো তো লংয়ের ওপরেই কাজ করো, আর যদি শর্টসের ওপরে কাজ করো, যেহেতু কমেডি ডান্স লেখা আছে শর্টসের ওপরেই তুমি চ্যানেলটা খুলেছো, তো চেষ্টা করো
ডান্স ভিডিও করতে, কিন্তু ডান্স ভিডিওটাকে আরও ইমপ্রুভ করতে হবে এবং ট্রেন্ডিং সংগুলোর সঙ্গে তোমাকে ডান্স করতে হবে, ঠিক আছে। আর লাইভ যেটা করছো, লাইভ কিন্তু তুমি অনেক শর্ট টাইম লাইভ করছো, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু আবার লাইভ অনেক লম্বাও করেছো। তো চেষ্টা করো লাইভটা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লাইভ করার চেষ্টা করো, বাদ বাকি সেরকম কিছু সমস্যা নেই। কিন্তু দিদিভাইয়ের গান সিলেকশন কিন্তু ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে। তুমি যে লিপসিং করছো, লিপসিংয়ের যে গানগুলো সেগুলো ট্রেন্ডিং নেওয়ার চেষ্টা করো। এইভাবে মানে তোমার পছন্দ মতন করলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, ঠিক আছে। আর শর্টসের ওপরে যদি কাজ করো, শর্টসের ওপরেই করো, লংয়ের দিকে যেও না, ঠিক আছে। তো যে কোনো একটা ক্যাটাগরি মেনটেন করে কাজ করো, বাদবাকি চ্যানেলে কোনো সমস্যা নেই। এভাবে কাজ করলে অনেক সময় লেগে যাবে, কিন্তু মনিটাইজেশন পাবে। মনিটাইজেশন পাবে না যেরকম ব্যাপার নেই, যে তুমি অন্য কারো কন্টেন্ট দিচ্ছ, এরকম কোনো সমস্যা নেই তোমার চ্যানেলে। কিন্তু যেভাবে তুমি কাজ করছো ওইভাবে তুমি মনিটাইজেশন করতে যদি চাও চ্যানেলে, তো অনেক সময় লেগে যাবে। তো আজকে 5টা চ্যানেল চেক করলাম, 5টা চ্যানেল চেক করে বললাম যে তোমরা কী ধরনের ভুল করছো, কোনগুলো করবে আর কোনগুলো করবে না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমাদের চ্যানেলে যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চাও, তো সেক্ষেত্রে চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো চ্যানেলের কোনো সমস্যা নিয়ে। কেউ প্লিজ ফোন করবে না, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপের যে রিপ্লাইটা দেবো সেই টাইমটা একটুখানি দেবো। চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। সো গুড বাই।